হ্যালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সৃষ্টিশীল রচনা বা ক্রিয়েটিং রাইটিং প্রকল্প 4 নম্বর। তাহলে দেখো, এখানে ক্রিয়েটিভ রাইটিং বা সৃষ্টিশীল রচনা কিভাবে লিখতে হবে। ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের একটা আমরা নির্বাচিত পাঠ নেব। এখানে 1 নম্বর নমুনা 1, নির্বাচিত পাঠ, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অধ্যায় 15। ইন্ট্রোডাকশন বা ভূমিকা। এখানে দেখো, চিত্র 1-এ সরলরেখাটি বৃত্তের বাইরে আছে। চিত্র 2-তে সরলরেখাটি বৃত্তকে এ বি দুটি বিন্দুতে ছেদ করেছে। এ কিউ দুটি বিন্দুতে ছেদ করেছে। সরলরেখা এবং বৃত্তের এই দুটি অবস্থান ছাড়া আরও একটা অবস্থান আছে। এখন আমরা সেই তৃতীয় অবস্থান সম্পর্কে আলোচনা করব। উদ্দেশ্য, অবজেক্টিভস: জ্যামিতির বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ, শিক্ষার্থীদের মানসিক পুষ্টির পরিমাপ করা, গণনায় পটুতা অর্জন করা, গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা। তাহলে স্টেপ 1, উপপাদ্য: বৃত্তের স্পর্শক এবং স্পর্শগামী ব্যাসার্ধ পরস্পরের ওপর লম্ব। প্রদত্ত বৃত্তের কেন্দ্র ও পি বিন্দুতে পিটি স্পর্শক এবং ওপি স্পর্শগামী ব্যাসার্ধ। প্রামাণ্য বিষয়: ওপি পারপেন্ডিকুলার অন পিটি, ওপি পিটির ওপর লম্ব। প্রমাণ: কিভাবে প্রমাণ করছি আমরা দেখো, পিটি এর ওপর যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো এবং ও কিউ যুক্ত করা হলো। বৃত্তটির পি বিন্দুতে পিটি স্পর্শক বলে পিটির সরলরেখায় পি বিন্দু ব্যতীত অপর সকল বিন্দু বৃত্তের বহিস্থ। সুতরাং কিউ পরিধির বহিস্থ বিন্দু। সুতরাং ব্যাসার্ধ ওপি ইজ লেস দ্যান ও কিউ এবং পিটি এর উপর পি ব্যতীত কিউ বিন্দুর যে কোনো অবস্থান এটি সত্য। সুতরাং ও থেকে পিটি ওপর অঙ্কিত যাবতীয় সরলরেখার মধ্যে ওপি ক্ষুদ্রতম। সুতরাং ওপি হল পিটি ওপর লম্ব। প্রমাণিত। এরপরে স্টেপ 2, অনুসিদ্ধান্ত: বৃত্তের কোনো ব্যাসার্ধ পরিধির সঙ্গে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে তার উপর লম্ব টানলে ওই লম্বটি ওই বিন্দুতে বৃত্তের একটি স্পর্শক হবে। অনুসিদ্ধান্ত 2, বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়। অনুসিদ্ধান্ত 3, স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্বটি বৃত্তের ক্ষেত্র দিয়ে যায়। সিদ্ধান্ত বা কনক্লুশন: ওপরের নাতিদীর্ঘ আলোচনা ও নানাবিধ গাণিতিক উদাহরণ থেকে শুধু স্পর্শক সংক্রান্ত উপপাদ্য নয়, আরও অন্যান্য গাণিতিক বিষয় সহজে সমাধান করার দক্ষতা অর্জন করলাম। পরবর্তীকালে প্রায়োগিক ক্ষেত্রে এই প্রকল্পলব্ধ জ্ঞান নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনলেজমেন্ট: সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয় সর্বতোভাবে সহায়তা করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। এরপর আমরা 2 নম্বর নমুনা নেব। সেখানে আমরা নির্বাচিত পাঠ নিয়েছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অধ্যায় 3। তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। 1 নম্বর চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি। ঠিক আছে। 2 নম্বর চিত্রে কেন্দ্রগামী সরলরেখা ও ডি জ্যা এবির ওপর লম্ব। ওডি এবির উপর লম্ব হলে এডি এবং বিডি এর মধ্যে সম্পর্ক কি হবে তা আমরা আলোচনা করব। উদ্দেশ্য, অবজেক্টিভস: জ্যামিতির বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ, শিক্ষার্থীদের মানসিক পুষ্টির পরিমাপ করা, গণতায় পটুতা অর্জন করা, গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা। তাহলে আমরা উপপাদ্য নিচ্ছি। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর
বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। প্রদত্ত ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি এবি জ্যায়ের ওপর লম্ব। প্রামাণ্য বিষয় এডি ইজ ইকুয়াল টু বিডি। অঙ্কন ও এ এবং ও বি যুক্ত করা হলো। প্রমাণ: ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি সমকোণী ত্রিভুজ দুটির মধ্যে অতিভুজ ওএ ইজ ইকুয়াল টু অতিভুজ ওবি। ওডি সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আর এইচ সূত্র, রাইট হাইপোটেনিউজ সাইড সূত্র অনুযায়ী। অতএব এডি ইজ ইকুয়াল টু বিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে ত্রিভুজ এওডি ও বিওডি সর্বসম। ঠিক আছে, এটা প্রমাণিত। স্টেপ 2, অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি আছে আমাদের? জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তবে সরলরেখাটি জ্যায়ের ওপর লম্ব হবে। অনুসিদ্ধান্ত 2, বৃত্তের দুটি সমান যে সর্বদা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অনুসিদ্ধান্ত 3, দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করলে তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত হবে। কনক্লুশন বা সিদ্ধান্ত: ওপরে নাতিদীর্ঘ আলোচনা ও নানাবিধ গাণিতিক উদাহরণ থেকে শুধু বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নয়, আরও অন্যান্য গাণিতিক বিষয় সহজে সমাধান করার দক্ষতা অর্জন করলাম। পরবর্তীকালে প্রায়োগিক ক্ষেত্রে এই প্রকল্পলব্ধ জ্ঞান নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। কৃতজ্ঞতা স্বীকার: সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়া সর্বতোভাবে সহায়তা করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। ঠিক আছে, এইভাবে তোমাদের যে ক্রিয়েটিভ রাইটিং বা সৃষ্টিশীল রচনা তার প্রকল্পটি লিখতে হবে এবং বোঝাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।